বন্ধ করে একবার ভাবুন তো, আপনি ফিরে গেছেন 1400 বছর আগের সেই পবিত্র সময়ে, যেখানে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচারণা ছিল, যেখানে ইসলামের সোনালী দিনের সূচনা। কেমন ছিল সেই বরকতময় ঘরবাড়ি? কেমন ছিল নবীজির প্রিয় কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর সাদাসিধে জীবনযাত্রা? এই কালজয়ী কৌতূহলের এক জীবন্ত উত্তর মিলেছে সম্প্রতি ঢাকার ধানমন্ডির তাকওয়া মসজিদে আয়োজিত এক অনন্য প্রদর্শনীতে। 3 দিনব্যাপী আয়োজিত এই সিরাত উৎসব ছিল যেন সময়ের রথে চড়ে 1400 বছর পেছনে ফেরা। সম্পূর্ণ প্রদর্শনীটি সাজানো হয়েছিল নবীজির যুগের ঘরবাড়ি, আসবাবপত্র, তাঁবু ও সেই সময়ের নামাজের নিখুঁত প্রতিরূপ দিয়ে। কাঁচা মাটির দেয়াল, বাঁশের সিঁড়ি আর প্রাচীন আরবের ব্যবহার্য সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছিল এক জীবন্ত আরব নগরী। দর্শনার্থীরা যখন কৌতূহলী চোখে এই পরিবেশ দেখছিলেন, তখন তাদের স্বতঃস্ফূর্ত মন্তব্য ছিল, মনে হচ্ছে যেন আমরা সত্যি সত্যি নবীজির যুগে ফিরে গেছি। 1400 বছর আগে মদিনার রূপ কেমন ছিল, মক্কার রূপ কেমন ছিল, এটা আসলে আমরা হাদিসের পাতায় পড়েছি, কিন্তু বাস্তব আমাদের দেখার মতো সৌভাগ্য হয় নাই। কিন্তু আজকের আয়োজন দেখে মনে হচ্ছে যেন সেই 1400 বছর আগের মদিনায় আমরা ফিরে গিয়েছি। এই প্রদর্শনীর অন্যতম প্রাণকেন্দ্র ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর ঘরের আদলে তৈরি কক্ষটি। সেই কক্ষটি যেন চিৎকার করে বলছিল ইসলামের শ্রেষ্ঠত্ব সরলতা ও ত্যাগের মধ্যেই নিহিত। এখানে ফুটে উঠেছিল নবী দুহিতার সাধারণ জীবন, যা ছিল ভোগবিলাস থেকে বহু দূরে, এক অসাধারণ আধ্যাত্মিক সৌন্দর্যে মোড়া। পাশাপাশি নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য উম্মাহাতুল মুমিনিনদের ঘরগুলো, যা হাদিসের বর্ণনা অনুযায়ী নির্মিত হয়েছিল অত্যন্ত যত্ন সহকারে। তাছাড়া নবীজির মিম্বারের প্রতিরূপটিও ছিল এক বিশেষ আকর্ষণ, যা মনে করিয়ে দিচ্ছিল ইসলামের দাওয়াত ও রাষ্ট্র গঠনের সেই শুরুর দিনগুলোর ত্যাগ ও সংকল্পের কথা। এই আয়োজনে শুধু প্রাপ্ত বয়স্করাই নন, স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও ভিড় করেছিল। যে ইতিহাস তারা কেবল বইয়ের পাতায় পড়েছে, এখানে তারা তা চোখে দেখেছিল বাস্তবে। ইতিহাস ও বিশ্বাসের এমন সার্থক মিলন সম্ভবত আর কখনো দেখা যায়নি। 3 দিনের এই আয়োজন শেষ হলেও এর গভীর প্রভাব এখনো রয়ে গেছে দর্শনার্থীদের হৃদয়ে। অনেকেই এটিকে শুধু একটি প্রদর্শনী না বলে বলছেন, এটা শুধু একটা প্রদর্শনী ছিল না, এটা ছিল এক আধ্যাত্মিক সফর, যা আমাদের নিয়ে গিয়েছিল নবীজির বরকতময় যুগে। এই সিরাত উৎসবের মূল বার্তা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শুধু জানা নয়, তার আদর্শকে নিজেদের জীবনে ধারণ করা। আর তাকওয়া মসজিদের এই স্থানটি যেন কয়েকদিনের জন্য মদিনা মুনাওয়ারার এক টুকরো প্রতিচ্ছবি হয়ে উঠেছিল ঢাকার বুকে। আর সেখানে উপস্থিত মানুষের পদচারণা এটি প্রমাণ করে যে আমাদের হৃদয়ে নবীজির প্রতি ভালোবাসা আজও কতটা সজীব ও প্রখর।